দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে। দর্শক, আমরা দেখছি যে এখানে জুলাই শহীদ দিবস 2025 উপলক্ষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের একটি শোক র্যালি, সেটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট, সেই দক্ষিণ গেট থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। দর্শক, আমরা যেটি দেখছি যে এই র্যালির সামনের সারিতে কিন্তু রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী, এবং তার পাশে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই বর্তমান প্রক্টর, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই যে শোক র্যালিটি দেখছি, সেই শোক র্যালিটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়েছে, এবং সেটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু প্রধান ফটক দিয়ে কিন্তু সেটি কিন্তু মডার্ন মোড় পর্যন্ত যাবে, এবং সেখান থেকে কিন্তু আবারও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু প্রবেশ করবে। দর্শক, আমরা যেটি দেখছি যে এখানে শহীদ আবু সাঈদের যিনি ভাই, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে দর্শক, আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই প্রতিটি বিভাগ, সেই প্রতিটি বিভাগ থেকে কিন্তু আলাদা আলাদা ব্যানার নিয়ে কিন্তু তারা এই শোক র্যালিতে অংশগ্রহণ করছেন, এবং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু সবাই তারা কিন্তু বুকে লাল ব্যাজ ধারণ করে কিন্তু এই শোক র্যালিতে অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজ সকাল 6:30টার দিক থেকেই শুরু হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখছি যে দিনব্যাপী আমাদের যে আকর্ষণ থাকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যনির্বাহীটা কিন্তু আজকে আমাদের ক্যাম্পাসে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে আসবেন, এবং এই যে র্যালিটি আমরা দেখতে পাচ্ছি, শহীদ আবু সাঈদের ভাইও কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা যদি দেখি যে উপাচার্য এবং কিন্তু ওনারা শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা সম্মিলিত অংশগ্রহণে এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শোক র্যালিটি কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের মেন
দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের উদ্যোগে কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা গ্রহণ করা হয়েছে এবং এই যে শোক র্যালির পরে কিন্তু শোক র্যালির পরে কিন্তু আমরা জানি যে শহীদ আবু সাইদ গেটে শহীদ আবু সাইদ তোরণ এবং মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং পরবর্তীতে শহীদ আবু সাইদ চত্বর তথা পার্কের মোড়ে কিন্তু শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে ঠিক গত বছরের ঠিক এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে তথা শহীদ বর্তমান যেটি আবু সাইদ গেট, সেই গেটের সামনে কিন্তু পুলিশের গুলির মুখে শহীদ আবু সাইদ তিনি কিন্তু 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন এবং পুলিশের গুলিতেই কিন্তু শহীদ আবু সাইদ শাহাদত বরণ করেন। পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আবু সাইদের শাহাদত বরণের মধ্য দিয়ে একটি নতুন রূপ লাভ করে। একটু ভাই দর্শক, আমরা যেটি আপনাদের জানিয়ে রাখি যে সকাল 10:30টায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক যেই মাঠ, সেই মাঠে কিন্তু একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা সহ কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে 21 উচ্চপদস্থ যারা ব্যক্তি তারা কিন্তু এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন। আমাদের কোন বীর আছে রে? আমাদের কোন বীর আছে? এই রংপুরের আবু সাইদ, সালাম লাল সবুজের পতাকায় সাইদ তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় আবু সাইদ মুগ্ধ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তথা আবু সাইদ চত্বরের সামনে। এখানে কিন্তু যেই প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে যে শোক র্যালিটি শুরু হয়েছিল, সেটি কিন্তু বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে কিন্তু সেটি আবু সাইদ চত্বরের দিকে চলে এসেছে। দর্শক, আমরা যদি শোক র্যালির সামনে দেখি, এখানে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আবু সাইদের যেই 2 ভাই তারাও কিন্তু এই শোক র্যালির সামনের সারিতে রয়েছেন। দর্শক, আমরা যেটি শুনতে পাচ্ছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু এই শোক র্যালিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, যেটি কিন্তু আবু সাইদকে উৎসর্গ করে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বিভিন্ন ধরনের যেই সব কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু সারাদিন ব্যাপী তারা রেখেছেন এবং সেই সারাদিন ব্যাপী কার্যক্রম কিন্তু আজ সকাল 6:30টার দিকে কিন্তু শুরু হয়েছে, যেটি কিন্তু শহীদ আবু সাইদের পীরগঞ্জের যেই বাসা, সেই বাসা থেকে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার মাধ্যমে। দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে
সকাল 10:30টার পর তথা এই যেই শোক র্যালি, সেই শোক র্যালি শেষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যেই চার উপদেষ্টা কিন্তু উপস্থিত থাকবেন এবং আমরা যদি আপনাদের সেই আলোচনা সভার কথা বলি, সেই আলোচনা সভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুরের যেই 21 শহীদের পরিবার, তারা কিন্তু বিশেষ অতিথি হিসেবে থাকবেন এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা সহ রাষ্ট্রীয় 21 উচ্চ পর্যায়ের যারা তারা কিন্তু দর্শক সারিতে উপস্থিত থাকবেন বলে আমরা যেটি জানতে পেরেছি। দর্শক, এই যে শোক র্যালিটি, সেই শোক র্যালিটি কিন্তু মডার্ন মোড় হয়ে ঘুরে কিন্তু সেটি আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে এবং 10টার দিকে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ এবং মিউজিয়াম যেটি আছে সেটি কিন্তু উদ্বোধন করা হবে। দর্শক, আমরা যদি গত বছরের ঠিক এই দিন তথা 16ই জুলাই 2024-এর কথা বলি, 24-এর যেই কোটা আন্দোলন তথা বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে কিন্তু এক অনন্য রূপ লাভ করে এবং সেই আবু সাঈদের যেই সেই ভিডিও দেখেই কিন্তু বাংলাদেশের যারা ছাত্র জনতা তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু তারা নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তারা কিন্তু নিঃস্বার্থভাবে এই আন্দোলনে যোগ দেয়। দর্শক, আমরা যেটি আপনাদের শোনাচ্ছি যে এই যে শোক র্যালি, সেই শোক র্যালিতে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু আমরা যেটি 24-এর আন্দোলনের যেসব স্লোগানগুলো শুনেছিলাম, সেই স্লোগানের কিছু অংশ কিন্তু এই শোক র্যালিতে আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমরা এই যে শোক র্যালি, সেই শোক র্যালি থেকে যেটি শুনতে পাচ্ছি, তারা কিন্তু এই জুলাইয়ের যে ঘোষণাপত্র তথা জুলাই সনদ কিন্তু তারা চাচ্ছেন এবং তারা সেই দাবিটি কিন্তু সেই শুরু থেকে কিন্তু তারা করে আসছেন। আবু সাঈদ মুগ্ধ, দেশ হয়নি যুদ্ধ, বিরক্ত রাষ্ট্র, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় বিরক্ত রক্ত, আরো দেব রক্ত, বাংলাদেশ বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ বাংলাদেশ 24-এর যেই সব স্লোগান কিন্তু কোটা আন্দোলনের বিভিন্ন ধরনের মিছিল, বিভিন্ন ধরনের অবরোধে আমরা শুনতে পেরেছিলাম। সেই 24-এর স্লোগানগুলো কিন্তু বর্তমানে যেই শোক র্যালি, সেই শোক র্যালি থেকে আমরা শুনতে পাচ্ছি। রক্তের বন্যায় আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বিরক্ত রক্ত, আরো দেব রক্ত, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আবু সাঈদের রক্ত। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, 24-এর মহান বীর লাও 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 সালাম, মেরা বীর মহান বীর লাও 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 সালাম, রংপুরের মহান বীর লাও 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 সালাম, বীরগঞ্জের মহান বীর লাও 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 সালাম। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, 24-এর মহান বীর লাও 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 সালাম, লাও 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 সালাম, 24-এর মহান বীর, বীর মহান বীর লাও 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 সালাম।
দর্শক আমরা যেটি শুনতে পাচ্ছি শহীদ আবু সাইদকে নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা এবং তাদের যেই শোক র্যালি সেই শোক র্যালি থেকে কিন্তু একটি শোক কিন্তু প্রকাশ পাচ্ছে এবং 24-এর আন্দোলনের যেই সব স্লোগানগুলো দেওয়া হয়েছিল সেই স্লোগানগুলো কিন্তু ম্যাম আমাদের সব আন্দোলনের বটগাছ ঘুরে আসছে, এটা বটগাছ যাবে, বটগাছ ঘুরে আসছে, বটগাছ জুলাইয়ের সব আন্দোলন ওখানে দর্শক আমরা প্রথমে যেই ব্যানারটি দেখেছিলাম সেই ব্যানারটি কিন্তু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যানার। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি সহ কিন্তু আবু সাইদের দুই ভাই তারাও কিন্তু সেই ব্যানারের সামনে তথা শোক র্যালির সামনে কিন্তু তারা উপস্থিত ছিলেন এবং সেই শোক র্যালিটি কিন্তু বর্তমানে রংপুর ক্যাডেট কলেজের সামনে রয়েছে এবং এই শোক র্যালিটি কিন্তু মডার্ন মোড়ে যেই বট গাছ সেই বট গাছ ঘুরে কিন্তু আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস সেই ক্যাম্পাসে কিন্তু প্রবেশ করে। দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে জুলাই শহীদ দিবস উপলক্ষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকেই কিন্তু আলাদা আলাদা ব্যানার নিয়ে তারা এই শোক র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু আমরা যেটি দেখছি যে প্রায় শিক্ষার্থীর কপালে কিন্তু বাংলাদেশের যে জাতীয় পতাকার সেটি কিন্তু বাধা রয়েছে। দর্শক এই পর্যায়ে যে আমরা যেই ব্যানারটি দেখছি সেই ব্যানারটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা পরিসংখ্যান বিভাগের যারা শিক্ষার্থী তারা কিন্তু এই র্যালিতে তারা তাদের বিভাগীয় যেই ব্যানার সেই ব্যানারের পিছনে কিন্তু তারা রয়েছেন। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিআরবি নিউজ লাইভে। আমি ইব্রাহিম এই মুহূর্তে যুক্ত আছি রংপুর ক্যাডেট কলেজের সামনে। দর্শক আমরা দেখছি জুলাই শহীদ দিবস উপলক্ষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক শিক্ষার্থী এবং প্রশাসনের যেই শোক র্যালি। দর্শক এ পর্যায়ে আমরা যেই বিভাগের র্যালিটি দেখছি সেটি কিন্তু লোক প্রশাসন বিভাগের র্যালি। হ্যালো দর্শক এ পর্যায়ে আমরা যেই দেখছি যে সমাজবিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের যেই বিভাগীয় ব্যানার সেই বিভাগীয় ব্যানারের পিছনে কিন্তু তারা দাঁড়িয়ে তারা কিন্তু হেঁটে হেঁটে এই র্যালিতে শোক র্যালিতে অংশগ্রহণ করছেন। দর্শক আজ 16 জুলাই শহীদ দিবস 2025 উপলক্ষে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন এবং সেই কর্মসূচি কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি সকাল 6:30টায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী সহ প্রশাসনের একাংশ কিন্তু তারা পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন। দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুর সেখানে কিন্তু শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি এবং সেখান থেকে কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের যেই কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। দর্শক আমরা যেটি দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের নিজস্ব বিভাগীয় যেই ব্যানার সেই ব্যানারের পিছনে কিন্তু তারা অংশগ্রহণ করছেন এই শোক র্যালিতে। দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল 10টায় কিন্তু শহীদ আবু সাইদ তোরণ এবং মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং সেটি কিন্তু শহীদ আবু সাইদ গেটে। এবং যদি আপনাদের জানিয়ে রাখি যে সকাল 10টা 15 মিনিটে
পার্কের মোড় তথা শহীদ আবু সাইদ চত্বরে কিন্তু শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরবর্তীতে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, পরবর্তীতে সকাল 10:30টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আমরা আপনাদের সেই আলোচনা সভার কথা বলেছি যে সেই আলোচনা সভায় উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের যেই 4 উপদেষ্টা কিন্তু তারা উপস্থিত থাকবেন এবং আমরা আপনাদের যদি বলি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন 24-এর আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিন্তু রংপুরের বিভিন্ন জায়গার যে 21 শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং যারা 4 উপদেষ্টা সহ সরকারের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের 21 জন তারা কিন্তু দর্শক সারিতে থাকবেন বলে আমরা যেটি জানতে পেরেছি। দর্শক, আমরা যদি আপনাদের সেই সব 4 উপদেষ্টার কথা বলি, তারা হলেন কিন্তু আইন ও বিচার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এছাড়াও কিন্তু থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এ. ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য ডক্টর তানজিমউদ্দিন খান সহ রাষ্ট্রের কিন্তু উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন। দর্শক, আমরা যদি আপনাদের আলোচনা সবার পরের কথা বলি, পরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়ার সামনে বিকেল 3:30টার দিকে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে এবং পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় যেই মসজিদ, সেই মসজিদে কিন্তু দোয়া ও মাহফিল কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরি ক্যাডেট কলেজের সামনে। দর্শক, আমরা যেই শোক র্যালিটি দেখতে পাচ্ছি, সেই শোক র্যালিটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদের কিন্তু এই শোক র্যালিটি এবং এই শোক র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কিন্তু এটি যেই মডার্ন মোড়ে যে বটতলা চত্বর, সেই বটতলা থেকে কিন্তু ঘুরে আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করবে। দর্শক, আমরা যেটি দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু আলাদা আলাদাভাবে তাদের বিভাগীয় ব্যানার নিয়ে কিন্তু তারা এই শোক র্যালিতে অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা যেটি দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শোক র্যালিটি, যেটি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়েছিল, সেই র্যালিটি কিন্তু বর্তমানে বটতলা ঘুরে সেটি কিন্তু আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক র্যালির নিরাপত্তার কথা বলি, সেই নিরাপত্তা দিতে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ, আনসার বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন এবং আমরা এই শোক র্যালির সামনেই কিন্তু তাদের দেখছি কঠোর অবস্থানে। দর্শক, আমরা আপনাদের যেটি দেখাচ্ছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের উদ্যোগে যে শোক র্যালিটি, সেই শোক র্যালির সামনে আমরা দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী তিনি কিন্তু সামনেই রয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে বেগম শহীদ আবু সাইদ তথা 24-এর আন্দোলনের প্রথম শহীদ, যার মাধ্যমে কিন্তু এই কোটা আন্দোলন, 24-এর জুলাই আন্দোলন এক নতুন রূপ পেয়েছিল, সেই আবু সাইদের বড় ভাই কিন্তু আমরা সামনে তাদের দেখছি। এবং আমরা যদি আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক র্যালির যেই সব
স্লোগান দেখছি, সেই স্লোগান থেকে কিন্তু যারা শিক্ষার্থী তারা কিন্তু শহীদ আবু সাইদকে স্মরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং 24-এর আন্দোলনে যেই সব স্লোগান আমরা শুনেছিলাম সেই স্লোগান কিন্তু আবারও এই র্যালি থেকে আমরা শুনতে পাচ্ছি। দর্শক, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই শোক র্যালি, সেই শোক র্যালি কিন্তু আবারও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের দিকে যাচ্ছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শোক র্যালিতে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের যারা শিক্ষার্থী তারা কিন্তু আলাদা আলাদা তাদের যেই ব্যানার, সেই ব্যানার নিয়ে কিন্তু এই শোক র্যালিতে অংশগ্রহণ করেছেন। দর্শক, এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের উদ্যোগে যে জুলাই শহীদ দিবস 2025 উপলক্ষে শোক র্যালি থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য।